শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে, তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্রদলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে। এখন ছাত্রদল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে, এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি যে তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে? এই স্ববিরোধী কথাগুলির মানে কি? নিষিদ্ধ রাজনীতি, আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রক্রিয়া? এগুলো কোনো প্রক্রিয়া নাই। যারা দাবি করতেছেন এবং যারা দাবি মানতেছেন তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান করতেছে। পুরাটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু, যদি এই কথাগুলি কেউ বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে, এরকম সব হাস্যকর ক্যালকুলেশনের বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক, হাসির পাত্র। ছাত্রদল যদি কোনো উল্টাপাল্টা কিছু করে তারা প্রতিহত করবে, কিন্তু কথাটা তো তাই নিয়ে হচ্ছে না। কথাটা তো এমন না যে কেউ বলতেছে যে আমার হলে ছাত্রদল এই অপকর্ম করতেছে, এর ভিত্তিতে আমি ভয় পাচ্ছি। পুরো জিনিসটা হচ্ছে অতীতে এগুলা হয়েছে, ভবিষ্যতে এগুলা হইতে পারে, তাই মাথা ব্যথা হচ্ছে, মাথা কেটে ফেলবে। এটা কোনো সমাধান হইতে পারে না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নাই। তবে তারা ডাকলে অবশ্যই বসবো এবং আমরা নিজেদেরও তাদের কাছ থেকে ক্ল্যারিফিকেশন চাবো, কারণ সামনের দিনে হচ্ছে আপনার ডাকসু নির্বাচন আসতেছে। সো ডাকসু নির্বাচনের প্রস্তুতি স্বরূপ সবারই নিশ্চয়ই হল ভিত্তিক নানান রকম চিন্তাভাবনা আছে। এখন হল ভিত্তিক কর্মসূচি আটকায় যায় কিনা এটার মধ্য দিয়ে তাও তো বোঝা যাচ্ছে না। এবং আমাদের একটা শঙ্কার জায়গা হচ্ছে যে যারা আক্রান্ত হলেন তারা যদি এটাকে কেন্দ্র করে একটা বড় কোনো ডেমনস্ট্রেশনের দিকে যান তাহলে সেই ক্ষেত্রেও তো ডাকসু আটকায় যাবে। এই পুরো জিনিসটার যে টাইমিং, এবং গতকালকে ধরেন কিছু জিনিস একটু সন্দেহজনক, যেমন গতকালকে সকালবেলা কমিটিগুলো ডিক্লেয়ার হয়েছে, তাহলে ভাই রাত 10টার পরে আপনার হলের গেট ভেঙে আসতে হবে। এটা আমি জানি না এটা কি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আমি জানি। আপনি যদি সকালবেলা বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আপনি বিকালে নামেন, সন্ধ্যায় নামেন। এই যে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে যে রাত 10টা-11টার পরে বের হব, বের হয়ে ভিসি প্রক্টরকে একরকম অবরুদ্ধ করব এবং তাদের আমাদের কথায় সায় দিয়ে যাইতে হবে, তার আগ পর্যন্ত তারা সায় দিয়ে যাইতে পারবে না। এবং এভাবে করে প্রক্টর ভিসি যতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন একটা সিদ্ধান্ত তারা স্টিক থাকতে পারেন না। আপনি জানেন এভাবে করে নিশ্চিত করা হয়েছে যে 8টার পরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো গানের অনুষ্ঠান কোনো কিছু হইতে পারবে না, কোনো আওয়াজ মেয়েদের হলে যেতে পারবে না। ঠিক তার 2 থেকে 3 দিন বাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে, কারণ তিনি সকল স্টেক হোল্ডারের সঙ্গে মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন নাই। গতকালকেও তিনি একই কাজ করছেন, তিনি পার পাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে চলে আসছেন। এবার আপনারা সারা দেশের লোকজন আমাদের ইন্টারভিউ করতে চলে আসছেন, কিন্তু এই বিষয়ে আসলে কি করণীয় তাই নিয়ে তো উনি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনের সাথে কথা বলেন নাই। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি স্টেক হোল্ডার, তাদের সাথে কথা না বলে শুধুমাত্র এই ফরম্যাটে কোনো একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত তো গ্রহণযোগ্য হবে না। আপনার যেই সিটের অধিকার সেই সিটের অধিকার নিশ্চিত করতে হবে। আপনি যদি রাজনীতি করতে না চান তাহলে আপনাকে দিয়ে যাতে কেউ জোর করে রাজনীতি করাতে না পারে সেই অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমি যদি একজন ছাত্র হিসেবে ছাত্রদল করতে চাই, ছাত্র ইউনিয়ন করতে চাই, বাকচাষ করতে চাই, ছাত্র ফেডারেশন করতে চাই, তাহলে সেই করার অধিকারটাও নিশ্চিত করতে হবে। অধিকার একটা সার্বজনীন বিষয়, রাজনীতি করার যেমন মানুষের অধিকার আছে, রাজনীতি না করার অধিকার আছে। একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান অন্তত এতটুকু একটা নিয়মতান্ত্রিক উপায়ে করতে পারবে বলেই আমার বিশ্বাস বা ভরসা ছিল। কিন্তু গতকালকে বাকচাষের নেতৃবৃন্দ, উমামা ফাতেমা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কাণ্ডকীর্তি দেখলাম তাতে আসলে এই জিনিসটা এখন আর আমার বিশ্বাসটা নাই।